এই জন্য আপনার চলতেছে নাকি কন? আরে ওদের মায়া রাখেন না, যারা আমাদেরকে বিপদে ফেলে চলে গেছে ওদের মায়া রাখাই যাবে না। যে মা সন্তান ফেলা যায় ওটা মা না। আপনি কার জন্য মায়া করেন? খবরদার চাচা, ওদের জন্য বিন্দু পরিমাণে মায়া রাখবেন না। কি কি কয়? আরে বেটা ওয়াজি তো করতেছি, আপনি খাবেন কেন? বিরক্ত হয়েছেন আপনারা? চাচা খাবে কেন? ওবায়দুল কাদের মারা গেছে, মানুষ কয় আলহামদুলিল্লাহ, এখনো মারা যায়নি, গুজব ছড়াইতেছে। তাহলে এমন নেতা, আচ্ছা হোক চাচা, আমি তাকে বললাম মায়া লাগতেও পারে, কারণ 16 বছরের প্রেম সহজে যা, এখনো ঘর কাটেনি চাচার। আচ্ছা যাই হোক, শোনেন, আমি কি কাউরে গালি দিছি? হ্যাঁ, কার নিয়ে কথা বললাম? যারা স্বৈরাচার, যারা জালেম, যারা জুলুম করেছে, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, দেশের মানুষ জ্বালাইছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। আচ্ছা অন্ধ মানুষ গাড়ি পোড়ায়, আপনি বিশ্বাস করছেন? তাহলে সেই মানুষ ঢাকা সুপ্রিম কোর্টে হাজিরে দিবের গেছে। দুঃখ বোঝেন আপনি? মামলা ঘাননি তো টের পাবেন কেমনে? গতকালকে ইসলামপুরে ওয়াজ করলাম, বিএনপির এক ভাই এসে করছে, হুজুর 8 সালে মামলা দিয়েছে, আজ পর্যন্ত এই মামলা চালাতে গিয়ে 22 লাখ টাকা গেছে, অথচ জীবনে আমি মানুষকে একটা চরও মারিনি। 22 লাখ টাকা বোঝেন চাচা? মেহেরপুরে ওয়াজ করলাম, 9 ঘন্টা আমার ঘরের ভিতরে আটকে রাখলো। কৃষক করলেন গুমচোর দুর্নীতিবাজ, কৃষক করলেন বলেন। আপনি বললেন জালেমদের পতন হবে হবেই। আমি বললাম ভাই জালেমের কথা বলছি, আমি তো কারো নাম নেইনি। হুজুর বুঝি না জালেম কারা? জালেম তো আমরাই। কথা বোঝেন নাই? এরকম মানুষ আছে না? নয়। এই জন্য আপনি অপরাধ করবেন, দুর্নীতি করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, আর বলা যাবে না। মনে রাখবেন, ভালো মানুষ ক্ষমতা রেখে পালায় না। ভালো মানুষ দেশের মানুষকে বিপদে ফেলে না। কথা কয়, ওরা যে দুর্নীতি করেছে, ওরা যে দেশের উপরে জুলুম করেছে, ওরা পালিয়ে যা প্রমাণ করেছে, ওরা কেউ ভালো ছিল না। ওরা জনগণক নিয়ে টিটকেরি মারতো, কথাই বলতে পারে না। কই খেলো কি টিটকেরি রে ভাই? দুর্নীতি করতে করতে জনগণের পকেট ডাকাতি করে দেশের মানুষের হক কামড়ে খাচ্ছে। কথা কোন ঠিক না? সামনে যদি আবারও দুর্নীতি শুরু হয়, এবার কোদাল দিয়ে খুঁড়বি, খুঁড়িয়ে খাবি। কথা কর না কেন? এই জন্য আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই। আল্লাহ কবুল করেন। চলে বলেন আমি। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, বাজান গো, আমার কষ্ট মনের মধ্যে নেবেন না। নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, আপাতত কালেমা পড়ে সব প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে, তখন এইবার ওমায়ে তাকায় দেখে, সেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, টাকা দেখো না? একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করতেছে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? সমাজে মিথ্যাবাদী আছে না নাই?
ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। আবার অনেকে বলে মিথ্যা না বলে আমার পেটের ভাত হজম হয় না। আছে না নাই? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আমার ভাইয়েরা গভীর মনোযোগের কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবারও মায়ে ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব, তুমি যদি চাও দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বিলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। তখন বলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এই আবু জেহেল যাতা খারাপ ছিল না বাজার। আম্মার তার মাকে হেঁটে যায়, হযরতে আম্মারকে ডেকে বলে আম্মার, শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে আম্মার, এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে তুমি কি জানো? বলে না, এগুলো বলে লাভ হবে না, আমরা তো ঈমান এনেছি। আবু জেহেল ডেকে বলে আম্মার, জীবনের কত পরিণতি হতে পারে তুমি কি জানো? বলে আবু জেহেল রে, ভয় দেখায় কোনো লাভ নাই। এইবার আবু জেহেল কি করলো জানেন? তার মা সুমাইয়া এবং আম্মার দুইজনকে ধরলেন, দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, ডেকে বলে আম্মার, এখন যদি একটা খেলা দেখাই বলতো কেমন হবে? আম্মার ডেকে বলে আবু জেহেল কি খেলা দেখাইবা? বলে শোন, তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। সুমাইয়া ডেকে বলে আমার সন্তান, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বো না। আবু জেহেল তখন কি করলো জানেন? আঘাত করা শুরু করলো। হযরতে সুমাইয়ার দেহ থেকে সমস্ত কাপড়গুলোকে খুলে ফেলে দিল। হযরতে সুমাইয়া জমিনের উপর পড়ে গেল। আবু জেহেল ডেকে বলে যুবকেরা, আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা গেল, আম্মার ডেকে বলে আল্লাহ, এই দৃশ্যটা দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। সময় এই পজিশন থেকে ডেকে বলে আমার ছেলে আম্মা, বেঈমানদের কথাই কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল তখন বর্ষা দিয়ে আঘাত করতে লাগলেন, এত জোরে আঘাত করলেন হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে এত জোরে একটা আঘাত করেছেন বাজার, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। হযরতে সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করবেন। ছেলেকে ডেকে বলে আমার সন্তান, আমি হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবো না, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমি দুনিয়ার থেকে এই মুহূর্তে হয়তো বা বিদায় নেব, শাহাদাতের পেয়ালা পান করব। মরার আগে বলে যায় আমার সন্তান আম্মা, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। সাহাবায়ে কেরাম ঈমানের কেমন পরীক্ষা দিয়েছেন। ইসলামের প্রথম শহীদ নারী হযরতে সুমাইয়া জীবন দিয়া দিল, তবুও কালেমা ছাড়লো না, ঈমান ছাড়লো না। বলেন না আল্লাহু আকবার। সে আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে আসছে। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন চালানো। কথা বলেন ঠিক কি না? আবু জেহেল ডেকে বলে বেলাল এদিকে আসো, এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো। আমার ভাইরা, এইবার হযরত বেলাল বলে হ্যাঁ
গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, তুমি যদি চাও উট তোমার ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দিব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বিলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দল, বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে বেলালকে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। আল্লাহু আকবার বলেন। এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, বেলাল রাজি হয়নি। কি বলেন? বেলালের উত্তরসূরি যারা, এরা কি দুনিয়ার সম্পদের কাছে বিক্রি হবে? জোরে বলেন বিক্রি হবে। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া যায়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, টাকার জোরে ফতুয়া ঘরে। এক প্যাকেট বিরিয়ানি খায়া কয়, ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম। এরকম হুজুরও আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ। কথা কয় না, কথা কয়। কিন্তু বেলালের উত্তরসূরি যারা, এদেরকে পুরো দুনিয়া দিয়েও কেনা যায়। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেলের লোকজন বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করলো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। হযরতে বেলালকে এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, মারতে মারতে চাবুক দিয়ে মারতে মারতে পিঠটা ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ের রশি দিয়ে বাঁধো, উঠের পায়ের সঙ্গে লাগাও, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়েনে ঘোরো। আর এবারে বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা ঘোলো। বিকেল বেলা নিয়ে আসা বলে, বেলাল, চাবুকটা বিটাইলাম, পায়ের রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরাও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জেহেল কি করলো? যুবকদের লেলিয়ে দিয়ে বলে, যুবকেরা, বড় একটা পাথর নিয়ে এসে বুকে চাপায় দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া গেল। আবু জেহেল মনে করলো পাথরের আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল, হাত বাঁধা পা বাঁধা, রক্তাক্ত জিহ্বাটা নিয়ে বুকের উপরে পাথর নিয়ে বেলাল তবু জিকিরি করতেছে। কার? জোরে কর। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পারে? কেউ বেলালের মতো পিটাই না। তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না, আল্লাহরে স্মরণ করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? মাঠে ময়দানে কাজ করতেছেন, আল্লাহর জিকির করবেন। ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করবেন। অফিস আদালতে বসে আল্লাহর জিকির করবেন। মাঠে ময়দানে কাজ করতেছেন, আল্লাহর জিকির করবেন। রিক্সা, ভ্যান, অটো চালাইতেছেন, ঝুমকা নাচানো গান না দিয়ে আল্লাহর জিকির করেন। কথা বলেন। সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? মা বোনেরা যারা অসুস্থ আছেন, মাসের বেশ কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের সালাত পড়া নিষেধ, ওই সময় আপনারা এই জিকির গুলো বেশি বেশি করবেন। কথা কয় না? বসে থেকে লাভ আছে?
জিকির করলে লাভ আছে না নাই? নবীর এক সাহাবী বড়ই সহজ সরল, যাকে বলে নবী ইসলামের এত বিধিবিধান আমার মাঝে মাঝে মনে থাকে না, সহজ কোন আমল আছে আমারে দেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, আমার সাহাবী সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, ভিজা রাখতে পারো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। কোন বান্দা যদি রাতের বেলায় জিকির করতে করতে ঘুমায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছেন, হঠাৎ করে ঘুম চলে আসছে, আল্লাহ তখন ফেরেশতাকে বলে, আমার এই বান্দা সারা রাত জায়গা জিকির করলে যে সব হয় সেই সব সমপরিমাণ সব আমার বান্দার আমল নামে লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। ওই নারী পুরুষ একত্রে হয় জিকির করার নাম জিকির না, পীরের দরবারে যে হুহা করা এর নাম জিকির না। কথা কয় জিকির অন্তরে আছে, কলবে আছে, কথা কয় না। জিকির করবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লম্বা আমি করবো না বাজান, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, ভালো করে বোঝার এবং শোনার চেষ্টা করবেন। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে এখন পাথর ওঠে আর নামে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বলেন হযরতে বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? ডেকে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, কোরআনে প্রচার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে, আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি বাম দিকে যদি নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, সেই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে বলে, আবু বকর আমার বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফের বেঈমানরা সমালোচনা করে, আবার সাহাবীদের উপরে নির্যাতন জুলুম করে, এইজন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে কোন আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে আমার নবীর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, ও আনাস আমি কেন কাঁদলাম তোমরা তো জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না
আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জুব্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবেন, আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সেদিন ভাই ভাইকে দেখে দৌড় মারবে, পালায়া যাবে। মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, পরিচয় দেবে না। স্ত্রী প্রিয়তম স্বামীকে দেখে পালিয়ে যাবে, পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। আর মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর নবীজির দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? একটু জোরে বলেন কয়টি? এই 2টি অপরাধ কি একটু জানার দরকার আছে না নাই? আপনার আমার ভিতরে 2টি অপরাধ থাকতে পারে কিনা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগারে যে কথা বলতে চাচ্ছিলাম, নবী যে হাউজে কাউসারের পেলানে দাঁড়িয়ে আছেন, নবী তার উম্মতদেরকে দেখবেন আর আদর করে নবীজি তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করা দিবেন। শুনেন, হযরত আবু বকর পানিগুলো পেয়ারাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নবীকে দেখা হবে, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা যাবে। কারো তকদিরে নসিবে ভাগ্যে যদি কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি ভাগ্যে যদি জুইটা যায়, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। কোন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতে, আপনারা টেনশন নাই। সুবহানাল্লাহ। কোন এ ভাই আমার দিকে তাকান। এই যুবক, কি ইমামতি করবা? আধা ঘন্টা দেরি করতে পারতেছ না? লাভালাভি করো না, তোমাদের জন্য ওয়াজ করবো বলছি না? এই শেষের দিকে তোমাদের একটু দিয়েই চলে যাও। আমার দিকে তাকান বাজান। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। ওই ছেলেটা চকলেট পাই মারছে দৌড়, মাঝখানে আসার গায়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরিয়া পানি নিয়ে আসি। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে কষ্ট হয়েছে, মাঝখানে আসার গায়ে পুড়ে গেলে,
হাঁটু চলে গেছে, রক্ত নাই বেরিয়েছে। ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পরে যাই আমার কিছুই হয় না। কথা কয় না, ওই চকলেটের আনন্দের কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি নসিবে ভাগ্যে তকদিরে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাউজে কাউসারের পানি চাইলে কি পাওয়া যাবে? জোরে বলেন, পানি চাইলে কি পাওয়া যাবে? কাজ করতে হবে না, ঠান্ডা পানিতে ওযু বানা নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে নামাজ ধরলে দেখবেন কিছু কিছু লোকেরা বলে বাপ রে বাপ, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাদশাহ দিকে মসজিদে 2 দিন 4 দিন নামাজ পড়বি না, আবার সাইডে দিবি। ও চাচা, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক সালাত আদায় শুরু করেছে, তা আপনার সমস্যা কোথায়? কথা কয় না কেন? ও 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বে, এটা এর ব্যাপার। এগুলো নিয়ে সমালোচনা করা যাবে? আপনার কথা শুনে লোক যদি পরের দিন থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবে? অতএব আপনার কথার দ্বারা কোন নামাজি ভাই যেন কষ্ট না পায়। কথা কয়? কেউ হঠাৎ করে মুসল্লি হয়েছে, নামাজি নামাজ পড়া শুরু করে দিছে, তার মানে লোকটারে আল্লাহ হেদায়েত দান করতেছে। পারলে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আপনি তার জন্য দোয়া করবেন, ভালোবেসে বুকে টানবেন, বলবেন ভাতিজা আজকে আসরের সালাতের পরে ইয়াসিনের মোড়ে 1 কাপ চা না খায় তোরে ছাড়বো না। কথা কম, পারলে দোয়া করবেন। যুবক বয়সে দাড়ি রাখছে রে না সমালোচনা, এই বয়সে দাড়ি রাখলি বউ পাবি তো? যার কোনো মতে একটা বউ পাইছে, বাইরে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? ভাই আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এটা একটা রসুলের স্পেশাল সুন্নত। জুব্বা খোলা যায়, টুপি খোলা যায়, দাড়ি খোলা যায় না। কথা বলে ঠিক না? দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, মহিলারও দাড়ি নেই, পুরুষেরও দাড়ি নেই। 50-60 বছর বয়স হয়ে গেছে, তারপরে সেলুনে যাতে মেরিয়ে দে, ক্লিন শেভ কর। নাপিত বিরক্ত হয়, চাচা যে কায়দায় চামড়া জড়ে গেছে, প্লাস দিয়ে টেনে টেনে শেভ করা লাগে। চাচা আপাতত দাড়িটা ছেড়ে দেন, আপনিও বাঁচেন আমাদেরকে বাঁচান। তখন বলছে না বাবা, দাড়ি রাখলে চুলকে, দাড়ি রাখলে চুলকায়। হ্যাঁ বেটা, কবরে যা, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জায়গা মতো মলম লেগে দিবি। কথা বল ঠিক কিনা? খালি দাড়িতে চুলকায় না, শরীরের আরো জায়গায় চুলকায়। কথা বলেন। এ ভাই, বিএনপির ভাইরা বসে, কি হলো? এই নেতা ডাকে, রাগ করতেছেন আপনারা, আমার কথা কি বিরক্ত হচ্ছেন? ভালো করে বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মুসলমান হিসাবে বলেন তো আমাদের রসুলের সুন্নত আমল করার দরকার আছে না নাই? জোরে বলার দরকার আছে না নাই? দাড়ি রাখলে সমস্যা? আপনার দাড়িতে চুলকায় না, শরীরে আর আরো জায়গায় চুলকায়, তার মানে অ্যালার্জির সমস্যা। চর্ম যৌন অ্যালার্জি, ডাক্তার দেখাও। কথা বলে ঠিক কিনা? মুসলমান কোন অজুহাত ইবাদতের ব্যাপারে দেখাইতে পারে? আরে ভাই, আল্লাহ না করুক আপনি জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে হানিফ গাড়ি চড়ে রওনা করছেন, হানিফ গাড়ির যে টান, এই কুয়াশার মধ্যে জীবন করে দিবে খান খান। দুর্ঘটনায় আল্লাহ না করুক আপনি মারা গেছেন, মুখোমুখি ট্রাক আর বাস, মুখোমুখি সংঘর্ষ, আপনি মরে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি মরে গেছেন। কিন্তু মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, মানুষ কি করবি? হয় লুঙ্গি তুলবি, না হলে চেন খুলবি। কথা কন, কথা কন। এজন্য মুসলমান হিসাবে হয় টুপি, না হলে মুখে দাড়ি, দুইটার একটা নিয়ে ঘোরেন, যাতে মরার পরে মানুষ বুঝতে পারে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক না? আর না হলে দাড়ি টুপি কিছুই না থাকলে মানুষ মরার পরে ইজ্জত খুলে দেখবি, কাপড় খুলে দেখবি, মাথা কাটান আছে না নাই? কথা কন না কেন? এজন্য মুসলমান হিসাবে দাড়ি টুপি আমাদের থাকার দরকার আছে না না? হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। কাজ করা লাগবে 2টি। জোরে বলেন কয়টি? একটু শোনার দরকার আছে না নাই? আমি কি বলবো নাকি আপনারা রাগ করবেন?
দুইটি কাজ কি? দুইটি অপরাধে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না, আর দুইটি কাজ করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে। আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে মানুষ দিনের প্রতি মহব্বত নাই, দরদ নাই, ভালোবাসা নাই। মনে রাখবেন, ইসলামের জন্য বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিজয় মুসলমানদেরকে দান করেছিলেন। আজও যদি বদরের সাহাবীদের মতো সেই ঈমান আর মন মজবুত করতে পারি, আজও পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দেবে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই জামালপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা না প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেওয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেবেন। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, ওটা বসা করবেন না। টাকা দেন আর না দেন, দয়া করে বসে থাকবেন, ওটা বসা করবেন না। আমি বাকি এদিক খেয়াল করেন, বাকি দুইটা আয়াতের আলোচনা শেষ করে তারপরে ইনশাআল্লাহ নামাজের বিরতি হবে। দুইটা আয়াত বুঝাইতে সর্বোচ্চ 20-25 মিনিট সময় আমার লাগবে, এর মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মেহরবানি করে কয়েকটা মিনিট আমাকে দেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, শেষ করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা পকেটে হাত দেন। ছেলেবেলে কই? আপনাদের লোকজন কোথায়? কমিটির ভাইয়েরা কই? এই ছেলেবেলে ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও বাবা। ছেলেবেলে একটু ব্যাগ নিয়ে কালেকশন করেন। পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন যতটুকু পারেন দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, 1 লাখ, 2 লাখ, 50,000, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। আমি মুসাফিরের হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দেবেন তাড়াতাড়ি ঝড়ের বেগে ছুটে আসেন, প্রাণ ভরে দোয়া করে দেবো। বাজান নগদে বাকিতে লিখে দিতে পারেন। মহিলা প্যান্ডেলে, জি মহিলা প্যান্ডেল লোকজন পাঠা দেন। মহিলা আছে? আমার মা বোনদের কাছে লোকজন পাঠাতেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ মহিলা প্যান্ডেলে মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। মা বোনেরা, আমি জানি জামালপুরের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার কেউ নাই, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, সময় কম, আমি দোয়া করে দেবো। কি নাম বাবা? সৌরভ হোসেন আপনার নাম? সৌরভ হোসেন নাম। বাপের ভেড়া মতো করছে একখান কাম। বাবাজি 500 টাকা জোরে কোন মারহাবা। আজহারুল ইসলাম নাম। বাপের বেড়া মত করছে একখান কাম, নগদে 500 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দান করেছেন 500 টাকা, দুনিয়া কেড়ে দাঁড়াই কোন কোন ঠেকা, মরপর রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার অঙ্ক বড় ভালো, অন্তরে জ্বালা দাও করণের আলো, টাকার মধ্যে নাই সিরা। আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা জোরে কোন মারহাবা। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দান বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। এ যুবকে, তোমাদের ওয়াজ কিন্তু করিনি, করব, কথা দিছি, কথা বোঝে না। তুই আমার কথার দাম নাই, একটু অপেক্ষা করো, 5 মিনিট হলে তোমাদের ওয়াজ হবে। মা বোনদের আর যুবকদের জন্য কিছু কথা বলাই লাগবে, তারপরে মাইক স্যার। মেহরবানি করে বাজান, যে যা পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন।
বহুত পুরাতন একটা মাদ্রাসা, যেখানে 300-400 ছাত্রী পড়াশোনা করত। এখন এই মাদ্রাসার বেহাল দশা, মাঝখানে বেশ কয়েক বছর গ্যাপ ছিল। একটু সহযোগিতার হাত বাড়াবেন, ছাত্রী দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের মেয়েদেরকে আলেমা হাফেজা বানাইতে হবে। হ্যাঁ, বিয়ের সময় ইন্টারভিউ নেয়, মেয়ে কি কোরআন পড়তে পারে? কয় হ্যাঁ। তোমার সূরা ইখলাস পড়ো। কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয় সূরা ইখলাস পড়তে বললা, সূরা ফাতিহা শুরু করে দিল। এরকম আছে না? দেশনে মেয়েকে হাফেজা বানান, আলেমা বানান। আবার অনেকে দেখবেন তেলাওয়াত সহি নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হাইরে তিলাওয়াতের সাইজ। আল্লাহ বলেন আউসিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে, ধীরে ধীরে, সুন্দর করে, থেমে থেমে তেলাওয়াত করতে হবে। আজকে নারী পুরুষ অনেকে আছে তেলাওয়াত সহি করতে পারে না। এজন্য মাদ্রাসায় পড়া দরকার। কিছুদিন মাদ্রাসায় পড়াবেন, তেলাওয়াত সহি হয়ে যাবে। কিছু না হইলেও তেলাওয়াতটা সহি শুদ্ধ হবে, নামাজ সঠিকভাবে জানতে পারবে। ভাই, আমার হাতে দেওয়ার মতো আর কেউ নাই, দেন না বাজান। মহিলা প্যান্ডেলের মা বোনেরা, আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করে, তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর আপনাদের মাঝে এরকম বাকিতে কেউ যদি থাকেন, হুজুর আমি 1000 টাকা পরে দেবো, আমি 2000 দেবো, 5000 দেবো, দেন বাজান। 2-4 বস্তা সিমেন্ট দেবেন, কি দেবেন দেন। আপনার জায়গা থেকে আপনি বলেন, হুজুর আমি এই দেবো। আছেন কোন সোনা ভাই আছেন, কলিজার ভাই আছেন, দরদের ভাই আছেন? চাচা কি নাম? বা ইমদাদুল হক। বাবাজি বাড়ি কই? আমার চাচা ইমদাদুল হক 2 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার যুবক ভাই 100 টাকা, জোরে কোন মারহাবা। আসেন ভাই, আমি গুনাহগার, হাতে 1000 টাকার নোট পাইলাম না গো, বাংলাদেশের বড় নোটটা এখন পর্যন্ত কেউ দিল না। দেন তো ভাই, আসেন, আমার আশাটা পূরণ করেন তো। আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আপনার জীবনের আশা পূরণ করে দেন, জোরে বলেন আমিন। আর কে আছেন? হুজুর বাকিতে 1000 লেখেন, লেখেন কিনা 2-1000 যা পারেন বলেন, সাধ্য অনুযায়ী 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন ভাই, ওয়াজে চলে যাবো, কষ্ট দেবো না। বলেন বলেন বলেন। আছেন সোনা ভাই, কলিজার ভাই কেউ আছেন? হুজুর আমি দেবো কিনা বলেন বাজান। ও সোনা ভাই হাত তোলেন। কি নাম? আছে আছে আছে। আর কেউ আছেন? মহিলা মা বোনেরাও দিতে পারেন, দান লেখায় পাঠায় দিতে পারেন। আপনাদের মাঝে আর কেউ নাই? নাই নাই, সভাপতি সাহেব আছে? সভাপতি আসেনি। গণ্যমান্য অতিথিবৃন্দ কেউ যদি থাকেন যে হুজুর আমি দেবো, ইনশাল্লাহ আছে। বাজার আছে দেওয়ার মতো আর কেউ আছে? আরে ভাই বাকিতে লিখে দেন যে হুজুর আমি 1000 দেবো, আমি 500 দেবো। বলেন না ভাই, সোনা ভাই, ব্যবসায়ী ভাই, টাকাওয়ালা, সম্পদওয়ালা, জমির মালিক, বলেন হুজুর আমি দেবো কিনা। দিলটা নরম করে বলেন, হাতটা তোলেন সাহস কইরা, আল্লাহ কবুল করেন। চাচা দেবেন? কি নাম বাবা? কি? খোশ মাহমুদ। বাড়ি কই? কটর বাড়ি, পটর, কটার বাড়ি। আচ্ছা, খোশ মাহমুদ, কটার বাড়ি। কি দিবেন চাচা? 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দান করেছেন 1000 টাকা, বাকি দেয় না যেন ফাঁকি। দানটা কবুল করেন, বড় ধরনের শামিল করেন। এই দানে চলবে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন, জোরে বলেন আমিন। কি নাম? কি নাম? কত? হাজি আজহার আলী। কথার মধ্যে না জোরাত আলী, যাই না একেবারে খালি। 1000 টাকা বাকি, জোরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করেন, হাত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন, জোরে বলেন আমিন। জিকির করেন লা ইলাহা। দানেশ আলী 500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করে, ছেলে বলেন আমিন। আর কেউ আছেন? সোনা ভাই, কলিজার ভাই আমার। মহিলা প্যান্ডেলে কালেকশন হচ্ছে, বলো বাবা। 500। আপনার নাম আব্দুল জলিল? হ্যাঁ, আব্দুল জলিল 500। আর চাচা আপনার নাম? বাপ, আপনার নাম আব্দুল জলিল, বাড়ি কই?
হরিণে কান্দার আব্দুল জলিল, এই গ্রামের ঘোড়া দাবের আব্দুল জলিল। এক জলিল 500 আর এক জলিল 1000। এই হরিণে কান্দা নাকি নাম কইল? ঝড়ের বেগে লেখেন, ঝড়ের বেগে সময় নাই, খুব দ্রুত গতিতে ওয়াজগুলো শেষ করা লাগবে। লিল্লাহে তাকবীর। আর কেউ আছেন সোনা ভাই, কলিজার ভাই আমার, দেয়ার মতো ভাই? এই জায়গায় জামাত হবে ভাই, অস্থির হয়ে না, এই জায়গায় জামাত হবে, ওযু করার সময় দেওয়া হবে, সমস্যা নেই। আছেন বাজার, আছেন কেউ আছেন? যুবক, এক মাসে এমবি তুলে 9 টাকা দাও, দাও, এক মাসে এমবি উঠো, মানে ওই টাকা দিয়ে দাও। আছে কোন যুবক আছে? বলেন যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। একটা 1000 টাকা চাইছিলাম গো, আমার আশাটা পূরণ করেন। কে আছেন? 1000 টাকা নিয়ে আসেন তো। নুরুল্লাহ ভাই মাদারগঞ্জ 2000 টাকা জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। আমার যুবক ভাই 150 টাকা দান করছেন, জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার যুবকের হায়াত বাড়ায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। বিয়ে না করলে একটা নেককার বিবির ব্যবস্থা করে দিও, জোরে কোন আমিন। সেই খুশি হয়ে গেছে। হাই রে যুবক, আছে আছে আর কেউ আছে? নাই নাই, চলেন আলোচনায় যাই। একটা 1000 টাকা দেখতে চাইছিলাম গো, নাই কারো কাছে, নাই, নিয়ে আসে, দোয়া করে দেব। আল্লাহ যেন দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, যারা বলেন আমিন। কি নাম চাচা? আব্দুল হান্নান, বাড়ি ঘোড়াধাপ। আমার ভাইয়ের নামে নাম, বাপের বেটার মতো করছে একখান কাম। 1000 টাকা জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। এই যে আলহামদুলিল্লাহ, যে দেখেন টাকা বলে নাই। লিল্লাহে তাকবীর। লিমন ভাই, আমার লিমন ভাই নগদ 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দানটা কবুল করে, হায়াত বাড়ায় দাও। আমার নবীর সাথে আল্লাহ কি জান্নাতে কবুল করে নাও, জোরে বলেন আমিন। দান করেছেন 1000 টাকা, দুনিয়া আখিরাতের কোন কোন ঠেকা মরপর রাসূলের সাথে কি জান্নাতে করে দিও দেখা। টাকার অঙ্ক বড় ভালো, অন্তরে জ্বালাদা করণের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গুনাহ রব্বানি দুয়া দিনে ফিরা, জোরে কোন মারহাবা। মাদরগঞ্জ থানার জিয়া ভাই, আমার ভাই, তোমার ভাই, জিয়া ভাই, জিয়া ভাই 5000 টাকা জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। 5000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ জিয়া ভাইয়ের দানটা কবুল করেন, পরদরে শামিল করেন। এই দান রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, জোরে কোন আমিন। এটাকে মুসলিম উদ্দিন চাচা 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ চাচার দান কবুল করেন, হাত বাড়া দেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, চিল্লা কোন আমিন। পিতার নাম ইব্রাহিম, আপনার পিতার নাম? আপনি ইদ্রিস, আর বাপের নাম ইব্রাহিম। বাপের নাম ইব্রাহিম আর আপনার নাম ইদ্রিস। সেটাই করলাম, বাপ বেটা দুটাই নবীর নামে নাম নাকি? বাপ রে বাপ, নবী বংশের লোক হয়ে গেছে। আল্লাহু আকবার। বাপের নাম ইদ্রিস, সেটাও নবীর নাম। ছেলের নাম ইব্রাহিম, এটাও নবীর নাম। মারহাবা কর, কি সুন্দর নাম, আল্লাহ কবুল করেন। আর আমরা নাম খুঁজে পাই না, আমরা আগে বলটু, সেন্টু, জন্টু, মুন্টু, বিলু, দিলু, বাবু, এলাকার লোক ধরে খাবো। আছে না নাই? দান করে খামো বাবা। চাচা 40 টাকা দিছে, তাই বলে দোয়া করবা না? দোয়াটা করবা দেবা। আমার চাচা দান করছে 40, আল্লাহ খাওয়ায় জান্নাতি 40। দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। আল্লাহ বাবার জন্য দোয়া চাই, আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান বানায় দিও, জোরে বলেন আমিন। ফিরোজ ভাই মাদারগঞ্জ বাড়ি 2000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা ফিরোজ ভাই মাদারগঞ্জ বাড়ি, তার জন্য দোয়া না করে কেমনে বাড়ি যাইতে পারি। আল্লাহ তাআলা 2000 টাকা দিয়েছে, কবুল করেন, হাত বাড়া দেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন, জোরে বলেন আমিন। আপনারা দান করতে থাকেন ভাই, আর আমি একটু আছে চলে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? বাকিতে লিখে দেন, সবার নামে দোয়া করা হবে, প্রয়োজনে আখিরি মুনাজাতে পাইকারি দরে দোয়া করা হবে। আপনি দিতে থাকেন, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে দেব। দেন, দিতে থাকেন, আসেন দেন, আমি ওয়াজে যাই। কষ্ট হচ্ছে? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কয়টি গাছ? 2টি গাছ। 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? একটু জোরে বলেন, কয়টি? আরো জোরে। জোর হলো না।
একটু মিছিল করার অভ্যাস করেন। চাচা 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসতেছে, 16 বছরে কাজা আদায় করলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সেটা 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে কোন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা কর। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে কার খুশির জন্য? কার সন্তুষ্টি অর্জনের আশায়? ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার হলো রিজেকের টেনশন করা লাগবে না, রিজেক দেব আমি। কে রিজেক দেওয়ার মালিক কে? ভালো করে বলবেন। এই পৃথিবীতে এত মাখলুককে আল্লাহ যদি খাওয়ায়, শিয়ালকে খাওয়ায় কে? পাখিকে খাওয়ায় কে? আমরা আশরাফুল মাখলুকাত, আমাদেরকেও রিজেক দেবেন কে? আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে, রিজেক দেবেন কে? 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। বর্তমান সমাজে ভয় আছে না নাই? আপনি 50 লাখ টাকা নিয়ে দিনের বেলায় জামালপুর থেকে আপনার এই ঘোড়াধাবে আসতে পারবেন? ভয় কাজ করবে কিনা বলেন না ভাই? ব্যাংক থেকে যদি কোনোদিন 10 লাখ 20 লাখ টাকা তোলেন, কি একাই যান না সাথে 2-3 জন নিয়ে যান? কিসে ভয়? চোরের ভয়। কথা বলেন। মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারণ অলসার শিকার হবে? ভয় আছে না নাই? রাত 3টা বিকাশের দোকানদার 4 লাখ 5 লাখ টাকা আপনার পকেটে আছে, ওই টাকা নিয়ে জামালপুর থেকে ঘোড়াধাপে আসবেন, ভয় আছে না নাই? জাল্লা এই 4-5 লাখ টাকা পকেটে আছে, এটা নিয়ে ঘোড়াধাপ পর্যন্ত চাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা চান 2টা হারাবো? ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয়নি, ছিনতাই ডাকাতি বন্ধ হয়নি। মনে রাখবেন, ডক্টর কামালের তৈরি করে সংবিধান দিয়া আর লেনিন কার্মার্সের গণতন্ত্র দিয়া, লন্ডন আমেরিকার পানি পড়া দিয়ে, আইন নিয়ম নীতি দিয়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলার এই ভূখণ্ডে শান্তি যদি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে, আল্লাহর কোরআনের আইন লাগবে। কথা বলে ঠিক কিনা? আজ থেকে 1000 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলাদেশের পার্লামেন্টে আইন চালু করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে ব্রেকিং নিউজ দেখায়া ওই ভিডিও প্রকাশ করে মানুষকে দেখান। বিশ্বাস করেন 24 ঘন্টায় চুরি বন্ধ হয়ে যাবে, চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর বিধানের শান্তি, আল্লাহর বিধানের মুক্তি। যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন চালু না হবে, মানুষের
মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা ভালো লাগবে, কথা ভালো লাগবে। ওরা আল্লাহর আইন চালু করে না কেন? স্বাধীনতার 54 বছরে কেটে গেল, 12টা প্রধানমন্ত্রী বিদায় নিয়েছে, বাংলার পার্লামেন্টে কোন নেতা নামাজের ন্যূনতম বিল পাস করেনি। কথা কয় না গো। হিন্দু প্রধানমন্ত্রী হয়েছিল বাংলাদেশে, শুনছেন? তাহলে মুসলমানই তো, সবাই তো মুসলমান। তারপরে কেন নামাজের বিল পাস করে না? কেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে না? সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মারে না কেন? মনে রাখবেন, মাথা পিছু আয় দেখানো যায়, সিঙ্গাপুরের চাপাবাজির উন্নয়নের গল্প শোনানো যায়, কিন্তু আল্লাহর আইন দিয়ে সমাজ চালানো যায় না। কথা বলে ঠিক না? কারণ ওরা চালাবে না। ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা আছে না, সরিষাই ভূত। কথা বলে নেতা আল্লাহর আইন যদি চালু করে, নেতা জানে প্রথমে হাত আমার কাটা যাবে, কারণ নেতা নিজে দুর্নীতিবাজ। কথা বল। আরে পানির থেকে উপর থেকে তো নিচে করা, পানি উপর থেকে তো নিচে করায়। কথা বলে ঠিক কিনা? নেতা আল্লাহর আইন চালু করলে হাজার হাজার কোটি টাকা, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, বেগম পাড়া বানানো যাবে না, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো যাবে না, নেতা দুর্নীতি করে কোটি টাকার মালিক হতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য নেতারা আল্লাহর আইন চালু করবে না। বড় বোতল খাওয়া হবে না, নাইট ক্লাবে রাত কাটানো হবে না, নায়িকাদের সাথে রাত কাটানো হবে না, উলঙ্গপানা বেহাপানা করার জায়গা থাকবে না। ওরা জানে আল্লাহর আইন চালু হলে সমাজটা জান্নাতের সমাজে পরিণত হবে। ওরা জানে, কিন্তু ওরা ওই আবু জেল মার্কা মানবে না। কথা কয় না? এখন উচিত কথা কইলে তো দোষ। কথা কয় না? এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। আচ্ছা স্যার, কিছু কইছেন? তাহলে যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে কি অপরাধ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সময় কম বাজার, কষ্ট মনের মধ্যে নেবেন না। তাহলে এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহর আইন চালু হোক চান তো নাকি? আরে ভাই, মুসলমান হিসেবে চান তো? কথা কয় না। কবে চালু হবে না হবে জানি না, বলেন আল্লাহর আইন চালু হোক চান? কোরআনের পক্ষে আছেন, ইসলামের পক্ষে আছেন? 1 মিনিটের সিদ্ধান্ত নিয়ে ইসলাম আল্লাহদের পক্ষে কাজ করতে পারবেন তো ইনশাল্লাহ? আপনার মিছিল করা লাগবে না, মিটিং করা লাগবে না, সময় দেওয়া লাগবে না, খালি 1 মিনিটের সিদ্ধান্ত এদেশে ইসলাম কায়েম করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? আমরা নামাজি, নেককার, মুত্তাকি আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাবো। ওই ঘুমসুর ডালসুর বিকাশের টাকা দুর্নীতিবাজ, দেশের টাকা বিদেশে পাচার করে, সন্ত্রাস, চাঁদাবাজ, খুনি, দুর্নীতিবাজ, মুসারু, গাজারু, এদেরকে সমাজের নেতা বানানো যাবে না। আগামীতে তাদেরকে নেতা বানাবো যারা মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখবে। কথা বলেন ঠিক কিনা? সৎ মানুষকে নেতা বানাইতে হবে, দেশপ্রেমিককে নেতা বানাইতে হবে। কথা কও পারবো তো ইনশাল্লাহ? কারণ দুর্নীতি করতে করতে দেশে কিছু নাই, বললাম না যে সব নিয়ে গেছে, খালি মাটিটা পড়ে আছে। আবারও যদি দুর্নীতি হয়, মাটিও থাকবে। ঘুম আসবেন, দেখবেন নদীর মধ্যে ভাসতেছে। বাঁচতে হলে জানতে হবে। কথা কয় না? বাঁচতে হলে জানতে হবে, বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে। 54 বছরে সব দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করো। একটু জোরে কর না আমিন, জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে বাজান, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 1 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ যেমন তেমন না, 2 মিনিটে 2 রাকাত ফরজি, 5 গতির নামাজ না। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ, এমন নামাজ না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে লোক দেখানো নামাজ দেয়া হবে না। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম